রেটিনা হেলথ কেয়ার ও আমাদেরকে করছে কি এই ব্যাগগুলা আমরা যে ব্যাগগুলি পাইছি শপিং ব্যাগ এই 1500 ব্যাগ আমাদের বন্ধু আমাদেরকে দিচ্ছে আমার বন্ধুদের জন্য উপহার হিসাবে সেটা আমরা কোনো চাইয়ে নিই আমার বন্ধু স্বেচ্ছায় দিচ্ছে এবং আমার বন্ধু আজকে ইনস্টল করছিল সেই বিনিময়ে আমরা 2টি পয়সাও নেই এই বন্ধুর কাছে যে কি কারণে বন্ধুর একটা কোম্পানি আমাদের সারা বাংলাদেশের বন্ধুরা জেনে গেল এই জন্য তাই এখন আমি আমার সেই আয় ব্যয়ের হিসাবটা বলতেছি আমাদের রেজিস্ট্রেশন থেকে আয় হয়েছে মানে আমাদের রেজিস্ট্রেশন আমরা 1400 রেজিস্ট্রেশন ছাড়ছিলাম সেখান থেকে তোমার আমাদের যে বিভিন্ন জায়গার বন্ধুরা রেজিস্ট্রেশন করছে ঠিকই আমাদের শেষ পর্যন্ত টাকা দেয় নাই এবং 64 জনের মতো আসলে টাকাই দেয় নাই টাকাও দেয় পুরো গ্রাম আসে নাই কিন্তু রেজিস্ট্রেশন করছে ওগুলি আমাদের মারি গেছে টাকাগুলি তা আমাদের টোটাল ড্রাইভার রেজিস্ট্রেশন মেহমান রেজিস্ট্রেশন সব টোটাল মিলাইয়া 16,36,175 টাকা বন্ধুরা আবার বলতেছি আমি 16,36,175 টাকা রেজিস্ট্রেশন এবং ডোনেশন বাবদ আমরা পেয়েছি আর আমাদের টোটাল এই পর্যন্ত ব্যয় হয়েছে 15,70,000 টাকা আমাদের হাতে এখনো 66,175 টাকা অবশিষ্ট রয়ে গেছে তোমাদের এই টাকা 66,175 টাকা আমাদের অবশিষ্ট রয়ে গেছে যে টাকা এখনো আমাদের ব্যয় হয় নাই আমি আশা করি এই প্রোগ্রাম থেকে আমার এতটুকু অভিজ্ঞতা হয়েছে আমরা যদি স্বচ্ছ এবং সুন্দর সুষ্ঠুভাবে ব্যয় করি মানে আমরা মিতব্যয়ী হিসাবে যে আমরা সঠিকভাবে দাম টাম যাচাই করে যদি আমরা সব জিনিসপাতি কিনি তাইলে আমরা 1,000-1,200 টাকা মানে 1200 টাকা হইলে আমরা ডোনেশন ছাড়া যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা প্রোগ্রাম করতে পারবো তার কারণ হচ্ছে এই প্রোগ্রামটা কিন্তু আমরা কোনো দিক দিয়ে মানের দিক দিয়ে কোনো দিক দিয়ে খাটো করি নাই তার কারণ আমি নিজে থেকে প্রতিটা জিনিস কিনছি এবং চেষ্টা করছি বাজারের সেরা জিনিসগুলি কিনতে যেমন বিকালের নাস্তাগুলি আমি সেই টাঙ্গাইলের ফণীন্দ্র মিষ্টি কিনে নিয়ে আসছি যে নাম করা মিষ্টি বাংলাদেশের আমি সমোসা বানাইছি পার্সোনাল ভাবে তোমার মুগ ডাউল এবং ইয়া দিয়া কি ভাই বাদাম টাদাম দিয়ে স্পেশাল ভাবে সেই সমোসা বানাইছি প্রতি পিস সমোসা 12 টাকা করে পিস দাম দিচ্ছি এবং পিঠাগুলি আমি পাইছিলাম 13 টাকা পিস সস্তায় সেই পিঠাগুলি আমি কাপাসিয়া থেকে বিল্লাল সিদ্দিকীর গাড়ি নিয়ে যেয়ে গুড় কিনে নিয়ে আসি 105 টাকা কেজি একবার থেকে ওই তোমার আরেক থেকে একবারে রানিং গুড় কুশলের গুড় সেই গুড়গুলি আমাদের 2 টাকাও তোমার গাড়ি ভাড়া ব্যয় হয় না বিল্লাল সিদ্দিকীর গাড়ি ব্যবহার করছি 105 টাকা কেজি গুড় হয় না ফ্রেশ তেল কিনা নিজেরা চাউল কিনে সেই পিঠাগুলি তোমাদের দিছি বন্ধুরা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি খেজুরের গুড় কিনে আই না 1 নম্বর খেজুরের গুড় দিয়ে তোমাদের পায়েস খাওয়াইছি আমি যে গরুর মাংস খাওয়াইছি এই গরুর মাংস 680 টাকা কেজি কিনছি আমাদের রিসোর্টে 2টা গরু নিয়ে এসে জবাই করে মাংস দিয়ে গেছে আমাদের বন্ধুদের সামনে যে খাসির মাংস খাওয়াইছে খাসি 3টা খাসি নিয়ে এসে খাসির মাংস জবাই করে দিয়ে গেছে 1100 টাকা কেজি আমরা এই রিসোর্টটা ভাড়া নিছি 1 লক্ষ টাকা দিয়া গতকালকে রাত 10টা থেকে আজকে রাত 10টা পর্যন্ত গরু তো বললাম 600 টাকা আর বন্ধু বিশেষ কোন যে ব্যয়গুলি আছে এগুলি তো খুচরা ব্যয় আমি কিন্তু তোমাদেরকে জানাইতে পারবো সবকিছুই ইনশাল্লাহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ কারণ এতটুকু ইনশাল্লাহ বন্ধুরা আমি চাই 95 এর প্রতিটা বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের পাশে সারা জীবন যেন থাকতে পারি কারণ বন্ধু বন্ধুই আর তোমরা আমাদের একটা বন্ধুর জন্য সবাই দোয়া করবে সেই বন্ধুর নাম হচ্ছে শাহজাহান যেই শাহজাহান আজকে এখানে রেজিস্ট্রেশন করছিল আসার জন্য গত 3 তারিখে বন্ধু মারা গেছে সবাই বন্ধুর জন্য দোয়া করো হ্যাঁ শ্রীপুর বর্মির বন্ধুর জন্য একটা ব্যানার করে আমরা রাখছি সেই রেজিস্ট্রেশন নাম্বার সহ ওই সামনে দেওয়া আছে হয়তো সবাই দেখছো ওই বন্ধুটা আসতে পারে নাই তো বন্ধুর জন্য সবাই দোয়া করো তোমরা আর আমি সবার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করি আর ভাই আমাদের জীবনটা হয়ে গেছিল রিক্সি জীবন এই টাইমটা সবাই যেন সুস্থ সুন্দর ভাবে চলি হিসাব নিকাশ করে চলি এবং সবাই জীবনকে সুন্দর করার জন্য যেগুলি করতে হয় করি আর একটা বিশেষ অনুরোধ আমরা 95 মানেই এক ভাইয়ের চাইতো ভাই বন্ধুর চেয়ে বন্ধু এক পরিবার যত যাই হয় আমরা সবাই সবার কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করি কেউ কারোর সাথে আমরা প্রতারণা করবো না বন্ধু যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে যদি আমরা 95 পাশে দাঁড়াই সেই আমরা স্বাবলম্বী হয়ে যাবো ইনশাল্লাহ তাই না বন্ধু তোমরা সবাই দোয়া করো এখন লটারি দাও সবকিছু করো হিসাব দিয়ে দিলাম আর একটা কথা আমি বলি আমরা বিশেষ করে অসুস্থ বা কর্মক্ষম ব্যক্তি আমাদের বন্ধু যারা আছে বরাবরই আমি গাজীপুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুরা নাম বললাম না সহযোগিতা করে থাকি
এবং এই জিনিসটা আমাদের ভিতরে যেন অব্যাহত থাকে, যে একটা বন্ধু বিপদে পড়ছে, অসুস্থ হয়েছে, আমরা সবাই তার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা। নাও বন্ধুরা, হাফিজুল কিছু বলো।